আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 23শে মে শনিবারের আবহাওয়ার খবর। শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখে নেব 23শে মে শনিবার বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে পারে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকাল 6টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, এদিকে গাইবান্ধা, বালুরঘাট, নওগাঁ, বগুড়া, তারাকান্দি, শেরপুর, বাগমারা, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে ঢাকার ফরিদপুর, মানিকগঞ্জ, দোহার, নারায়ণগঞ্জ, এদিকে ভাঙ্গা, জাজিরা, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণপুর, এদিকে মোলাদি, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, সাল্লা, এদিকে জকিগঞ্জ, ঝুরি, শ্রীমঙ্গল, শিলচর, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজশাহী, খুলনা, এদিকে বরগুনা, চট্টগ্রাম, রংধু, কুমিল্লা, কক্সবাজার, এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, বাকেরগঞ্জ, ভোলা, এদিকে মোলাদি, এদিকে প্রিয় দর্শক বোরহানুদ্দিন, লক্ষ্মীপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের প্রতিটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, পিরোজপুর, ঢাকা, কুমিল্লা, কমলপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, জয়পুরহাট, রংপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, রাজশাহী বিভাগের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না দুপুরের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু জেলা থেকে ঝড় বৃষ্টির তাণ্ডব দূর হয়ে যাবে, যার ফলে আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, এদিকে রাঙামাটি, লংদু, বাইমারি, টেকনাফ, এদিকে সন্দ্বীপ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শনিবার বিকালের দিকে খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের চাঁদপুর, এদিকে কাপাসিয়া, টাঙ্গাইল, গাজীপুর, ফরিদপুর, ঘিওর, এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক মেঘলা আকাশ থাকবে, যার ফলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে নওগাঁ, বগুড়া, বালুরঘাট, দিনাজপুর, রংপুর বিভাগের উত্তর অঞ্চলের আকাশও একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বিকালের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ভারী পরিমাণে বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাত 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের রংপুর, সিলেট বিভাগের আকাশে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাত 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে খুলনা, বরিশালের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, তাছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে সিলেট বিভাগের আকাশেও ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার আপডেট। ধন্যবাদ সবাইকে।